অনেক সময় নিজের বা অন্যের বয়স গণনা করতে বা জানতে খুব প্রয়োজন পড়ে। তাই আজকে যে বিষয়ের উপর ভিডিওটি আপনাদেরকে দেখাবো, একসঙ্গে অনেকের কিভাবে এজ ক্যালকুলেশন বা বয়স বার করবে, এবং এই ভিডিওটাতে শুধুমাত্র বয়স, দিন, মাস কিভাবে তৈরি করতে হয় আপনারা দেখতে পাবেন। দেখুন, এখানে একটি টেবিল আমি তৈরি করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রথমে সিরিয়াল নাম্বার দিয়ে নিয়েছি এবং যাদের এজ তৈরি করব বা বার করব তাদের নামগুলি আমি লিখে নিয়েছি। ডেট অফ বার্থ, তাদের ডেট অফ বার্থগুলো দিয়ে নিয়েছি। কারেন্ট ডেট বলতে আজকে বা আপনি যত তারিখে বা যত তারিখ পর্যন্ত আপনি এই এজ বার করতে চাইছেন সেই তারিখটি কারেন্ট ডেটে দিয়ে দেবেন। আমি যে তারিখে ভিডিওটি তৈরি করছি আজকে সেই তারিখটি দিয়ে নিয়েছি। এবার বার করব ইয়ার বার করার জন্য একটি ফর্মুলা ব্যবহার করতে হবে। ফর্মুলাটি হলো সমান দেব, সমান দিয়ে লিখব ডেট ডিপ ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থ সেল নাম্বার। তো ডেট অফ বার্থ, এখানে যে ডেট অফ বার্থটা আছে তো ডেট অফ বার্থ দিয়ে দিলাম, কমা, তারপর দেব কারেন্ট ডেট সেল নাম্বার। তো কারেন্ট ডেটে ক্লিক করলাম, কমা দেব। কমা দেওয়ার পর ডবল ইনভাইটেড করার পর যেহেতু আমি এখানে ইয়ার বের করব সেই জন্য এখানে ওয়াই প্রেস করব, দিয়ে ডবল ইনভাইটেড শেষ এবং ব্র্যাকেট ক্লোজ করব। করার পর একটি অ্যান্ড চিহ্ন দেব, অ্যান্ড দেওয়ার পর আবার ডবল ইনভাইটেড দেবো এবং ইয়ার বলে লিখব, দিয়ে ডবল ইনভাইটেড শেষ করব। করার পর এন্টার দেব। এন্টার দিলে দেখুন এই তারিখে যদি ডেট অফ বার্থ হয় এবং কারেন্ট ডেট যদি এই পর্যন্ত আমি গণনা করি তার এজ হচ্ছে 32 ইয়ার্স, এবং আমি নিচে এটাকে ড্র্যাগ করে টেনে দেব এবং কার কত বছর সেই বয়সটা চলে আসবে। এরপর বের করব মান্থ। তো মান্থ বের করার জন্য ইয়ারের একই মতো ফর্মুলা, মান্থ বের করার জন্য আবার আমি সমান দিয়ে লিখব ডেট ডিপ ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থ, কমা, কারেন্ট ডেট, কমা, যেহেতু আমি বছরের পর মাস বের করব সেই জন্য ডবল ইনভাইটেড দেবো। এরপর লিখব ওয়াইএম, ডবল ইনভাইটেড শেষ, ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড আবার ডবল ইনভাইটেড দিয়ে লিখব মান্থ, ডবল ইনভাইটেড শেষ দিয়ে এন্টার প্রেস করব। 32 বছর 7 মাস পর্যন্ত বয়স হচ্ছে, দিয়ে আমি টেনে দেবো এটা। আবার ডে বের করার জন্য সমান ডেট ডিপ ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থ, কমা, কারেন্ট ডেট, কমা, ডবল ইনভাইটেড, যেহেতু মাসের পর দিন বের করব সেই জন্য এমডি প্রেস করতে হবে। এমডি করার পর ব্র্যাকেট ক্লোজ, আবার অ্যান্ড ডবল ইনভাইটেড মান্থ, ডে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এরপর এটা করে টেনে দেবো। দেখুন আজকের বয়স পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত বয়স হচ্ছে এই ডেট অফ বার্থ থেকে এই ডেট অফ বার্থে ধরলে বা এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত ধরলে যে এজটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 32 বছর 7 মাস 2 দিন। এই ডেটা কি? এই ডেটা হচ্ছে যে এই যে তারিখটা দেওয়া আছে এই তারিখটা কি বার, আমরা যেমন রবিবার, সোমবার, মঙ্গলবার, তো এই বারগুলি এই 7/9/1992 সাল কি বার ছিল সেই বারটাকে জানার জন্য এখানে ডে কথাটি ব্যবহার করা হয়েছে। বারটা বের করার জন্য সমান দেবেন, সমান দিয়ে লিখবেন টেক্সট, টিইএক্সটি টেক্সট ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থ, কমা, ডবল ইনভাইটেড, যেহেতু আপনি ডেটা বের করবেন সেহেতু 4টে ডি প্রেস করতে হবে আপনাকে।
4টে ডি প্রেস করার পর ডবল ইনভাইটেড শেষ করলাম এবং ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পর এন্টার। দেখুন এখানে এই যে 7/9/1992 সাল, ওটা ছিল মনডেতে। এরপর মাসটা বের করব। তো এটা কি মাস ছিল, মাসটা অলরেডি আমি বুঝতে পারছি যদিও, তবু আপনাদের দেখানোর জন্য একটুখানি বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার সেপ্টেম্বর মাস ছিল। তো এটা বের করার জন্য সমান দেবেন, দিয়ে এটা লিখবেন টেক্সট ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থ কমা ডবল ইনভাইটেড 4টে এম প্রেস করবেন, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, ডবল ইনভাইটেড দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এটা সেপ্টেম্বর মাস চলে আসছে এবং টেনে দিলে চলে আসবে। এই যে এজটা, যে এখানে আপনি তো সমস্ত ক্যালকুলেশন তৈরি করে ফেললেন, তাহলে এই এজটা কিসের, এই এজটা হচ্ছে এই যে 7/9/1992 সাল। এখন শুধু সিঙ্গেল আপনাকে কারেন্ট ডেট দিল না বা আজকের দিন পর্যন্ত বয়স আপনাকে বার করতে বললো না, শুধুমাত্র এই ডেটটা থেকে আপনি কিভাবে এখানে তৈরি করবেন। তো সমান দেবেন, সমান দিয়ে লিখবেন ডেট ডি ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থ কমা, এটা আরো সহজ পদ্ধতি, কমা তারপর লিখবেন টুডে ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, করার পর কমা দেবেন একটি, তারপর ডবল ইনভাইটেড, আবার ওয়াই, ডবল ইনভাইটেড শেষ এবং ব্র্যাকেট ক্লোজ, করার পর এন্টার দেবেন। দেখুন এখানে শুধু 32 বছর পেরিয়ে গেছে, মানে শুধুমাত্র ইয়ারটাকে বার করতে পারবেন। এটা এই যে ইয়ারটা আছে, তো ইয়ারটা বার করতে পারবে, বাকি যে কিন্তু মাস এবং দিন সেইটা কিন্তু আপনি করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন এজ ক্যালকুলেশন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেষে একটি লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলে সাথে থাকবেন।